হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি সুমন, আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক ওয়েলকাম। এখন সকাল তো, তাই তোমাদেরকে গুড মর্নিং বললাম। আর সকালবেলায় আমি রান্না বসিয়ে দিয়েছি। কেন বলো তো? চলো তোমাদেরকে বলছি। তোমরা পুরো ভিডিওটা দেখো, মানে এরপরেই জানতে পারবে যে কেন। তো এখন বানাচ্ছি হচ্ছে আলু আর পটলের তরকারি। এই যে দেখো, বানিয়েও ফেলেছি একটু আর কি, শুকনো শুকনো মতন করে বানিয়েছি। তার সাথে বানিয়েছি লুচি। আর এই টিফিন জল এই সব কিছু সাজিয়ে রেখে দিয়েছি, কারণ এগুলো আর কি ভরবো এই টিফিনের মধ্যে। টিফিন বানানোর জন্য তো ওই জন্যই আমি একদম সকাল সকাল উঠে আর এইসব বানিয়ে বানিয়ে আর কি নিয়েছি। আর কেন, এই দেখো, বর যাচ্ছে হচ্ছে ডিউটিতে। এর আগের দিনে একদিন বলেছিলাম যে ভোট ভোট ছিল, যার জন্য মেয়েদের স্কুল খুলেছে ভোটের পরে। তো এখন আবার অন্য দিকে কোথায় ভোট আছে যাই না, সেখানে ডিউটি পড়েছে তো যাচ্ছে। আর ব্যাগটা দেখেছো, মেয়ে আর বাবার সেম ব্যাগ, একই ব্যাগ দুজনে। তো এখন বেরিয়ে যাচ্ছে। এখন কটা হবে, 8টা, পৌনে 8টা, 8টার দিক হবে। তো এখন চলে যাচ্ছে। আর হ্যাঁ, মেয়ের কিন্তু স্কুলে আবার ছুটি পড়ে গেছে, মানে ওই এক সপ্তাহ খালি স্কুল হয়, ওই সপ্তাহটা স্কুল হয়, আবার ছুটি পড়ে যাচ্ছে। আজকের বারটা, মানে এর আগে সোমবারে আমাদের এইদিকে ভোট হয়েছে, আর আজকে হচ্ছে নেক্সট সোমবার। তো আজ থেকে আবার ছুটি পড়ে গেছে, ডেটটা যদিও আমার মনে নেই। তো যাই হোক, তো ওইটা তো ও নিয়ে চলে গেল। তারপরে এই সমস্ত কিছু কাজটা সেরে রেখে এখন আমাদের জন্য আর কি, আমরা ব্রেকফাস্টে খাবো আজকে লুচি। তো ওই জন্য তখন আর ভাজিনি একবারে, তো আটার তো মাখাই ছিল, এখন আর কি গরম গরম ভেজে নিচ্ছে, এরপর আমরা খেয়ে নেব। আর বাবুর যেহেতু স্কুল ছুটি, মানে স্কুল গরমের ছুটি পড়ে গেছে, ওই এক সপ্তাহ স্কুলে বললাম। তো বাড়ি যাওয়ার তো একটা ব্যাপার চলছে, দেখা যাক কবে যাওয়া যায় গরমের ছুটিতে। তা নাহলে এখন এর পরে আর যাওয়া হবে না, গরমের ছুটিটা ওদের 1 মাস ছুটি থাকবে, তো সেই জন্য ভাবছি কদিন ঘুরে আসবো ওখান থেকে। তবে 1 মাস নয়, ওই 20-22 দিন মতন ছুটিটা পড়বে। এত ঠান্ডা ঠান্ডা খায়, এটা একটুখানি পরে খেতে হয় তো। দুজনে একবারে আইসক্রিম, সকাল থেকে আইসক্রিম খাওয়া। না, তুমি দিতে পারবে না, সরো, আমি দিচ্ছি, সরো, আমি দিচ্ছি। বাবু সরে যা। না, ধরো, ধরো, দে। ঘেঁটেছিস কেন এরকম করে? এক সাইড থেকে তো কেটে কেটে নিতে হয়, এরমভাবে ঘাঁটে কখনো? দা, আমি একটু খাই এটা। হুম, 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 কি ঠান্ডা! এত ঠান্ডা ঠান্ডা খেলে সর্দি করে যাবে, ঠান্ডা লেগে যাবে। গরমে যত বেশি ঠান্ডা খাওয়া হবে তত বেশি সর্দি হবে। উফ, ফ্রিজের বরফটা যেন একবারে মানালি কুলু হয়ে গেছে, কি বরফ! আমার না ডিপ ফ্রিজের এটা ভেঙে গেছে। এটা না বাড়িতেও, বাড়ির ফ্রিজটাও তাই। এটা কি করে যে ভেঙে যায়, মানে বরফ টরফ ইয়ে করে গিয়ে, আর তখন যদি মানে বেশি বরফ আর কি ইয়ে হয়ে যায়, ঢাকাটায় লেগে যায়, আর তখন জোর করে টানতে গিয়ে খুলে যায়। বাড়িটাও তাই হয়েছে আর এইটাও তাই। এখন আমি স্নান টান করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে দুপুরের রান্না বসাতে। আর বর তো গেছে ভোটের ডিউটিতে, ও তো দুপুরে খাবে না, ওর ফিরতে অনেকটা লেট হবে, হয়তো রাত্রি 8টা 9টা বেজে যাবে। তো আমাদের জন্যই আর কি বানাবো। আর আজকে অনেকদিন পর আর কি শাক রান্না করব। এখানে এক ধরনের নোটে শাক পাওয়া যায়, যেগুলো একটু মানে তেতো তেতো টাইপের আর কি খেতে হয়। খেতে ভালো লাগে, কিন্তু একটু তেতো টাইপের হয়। তো পেঁয়াজ দিয়ে কোনোদিনও ভাজিনি, তো আজকে ভাবছিলাম যে পেঁয়াজ দিয়ে একটু ভাজবো। আর তবে কি, শাকটায় না একটু লাস্টে হালকা কয়েকটা চিনি আর কি দানা দিয়ে দিই, যাতে করে তেতো ভাবটা একটু কম হয়। প্রথম প্রথম যখন রান্না করতাম ওরকম ওরকমই খেতাম, খেতে খুব একটা টেস্টও লাগতো না। তারপর এই মানে কবার আর কি রান্না করছি, হালকা একটু চিনি ছড়িয়ে দিচ্ছি, আর আজকে ভাবছি একটু পেঁয়াজ দিয়ে করব। দেখা যাক খেতে কেমন হয়, আশা করছি ভালোই লাগবে। আর ভালো লাগবে বলছি কেন, আমি তো খেয়েও ছিলাম, তো ভালোই লাগছিল, খারাপ লাগেনি। তবে ওই তেতো ভাবটা না একটু রয়েই গিয়েছিল। তো যাই হোক, আজকে আর ওইদিকে আমি আমটা আর কি একটু সেদ্ধ করতে বসিয়েছি, আমের চাটনি করব বলে। তো আর ওইদিকে প্রেসার কুকারে আমি কি সেদ্ধ করেছি বলতো, এঁচোড়। এঁচোড় আর আলু আর কি একসাথে নিয়ে আমি কুকারে একটু সিটি দিয়ে নিয়েছি, একটু সেদ্ধ করে নিয়েছি। তাতে কি হয় বলতো, তাড়াতাড়ি রান্নাটা হয়, কড়াইতে করতে গেলে অনেকক্ষণ টাইম লাগবে।
তো আজকের হচ্ছে এই রান্না, শাক ভাজা, এঁচোড়ের তরকারি আর আমের চাটনি। ব্যাস এই তো রান্না, তো এক্ষুনি হয়ে যাবে। আর খাওয়ার সময় একটু আর কি গরম গরম ডিম ভাজবো। ডিম সেদ্ধটা কদিন খাওয়াচ্ছে বলে আর ভালো লাগছে না, তো আজকে ভেবেছি একটু ডিম ভাজবো। তো এই আজকে আর কি সিম্পল দুপুরের মেনু। তো চলো, আম টাম সেদ্ধ হয়ে গেছে, মানে সেদ্ধ টেদ্ধ যা করার ছিল সবকিছু করা হয়ে গেছে। এবার আসলে রান্নাগুলো বসিয়ে নেবো। খালি মানে সেদ্ধ করা থাকলে সেই রান্নাটা করতে বা সাঁতলাতে বেশিক্ষণ সময় লাগে না। ওইদিকে মায়েরও স্নান হয়ে গেছে, মা আর কি পুজো করবে, ওই জন্য ঠাকুর ঘরটা আর কি একটু মুছে নিচ্ছে। আর আমি এদিকে দেখো সকালে লুচি ভেজেছিলাম, ওই কড়াইতে তেলটা অনেকটা তেল আছে, তো ওই জন্য তেলটা তুলে রাখছি, কারণ অতটা তেলে তো রান্না হবে না। তো তেলটা তুলে রাখছি, আর বাকি তেলটা যতখানি তেল দরকার সেই তেলটাই আর কি রান্না করব। এই দেখো এইগুলো হচ্ছে সেই শাক, যে শাকগুলোর কথা তোমাদেরকে বলেছিলাম। শাকটা আজকে ঠিকই আর কি মোটামুটি, প্রথম ভাবছিলাম কম সেদ্ধ হয়েছে নাকি। আর এই যে আমগুলো সেদ্ধ করা আছে, আর হ্যাঁ করলা ভাতে দেবো, যেটা তোমাদেরকে বলা হয়নি। আর এই যে এঁচোড়টা তো সেদ্ধ করেই রেখেছি, তো সবই সেদ্ধ করা আছে। তো এখন খালি রান্নাটা মানে সবকিছু আর কি এবার সাঁতলানোর ব্যাপার, এক্ষুনি হয়ে যাবে তাড়াতাড়ি করে। আর এই দেখো এদিকে আমার হয়েও গেছে শাক ভাজা, আর এই যে এঁচোড়ের আর কি তরকারি, নিরামিষ করেছি, পেঁয়াজ রসুন দিয়ে না। আর এটা হচ্ছে আমের চাটনি। আর ওইদিকে ভাতও হয়ে গেছে, কিন্তু এবার কি করব বলতো, গ্যাস ট্যাস গুলো না মানে অতটা নোংরা হয়নি, কিন্তু তবু একটু ভালো করে মুছে নেবো, মানে পরিষ্কার করে নেবো প্রথমে, স্কচ ব্রাইটে করে ঘষে নিয়ে তারপরে আর কি মুছবো। আর ওইদিকে কড়াটা আছে, ওইটাও মেজে নেবো। আর এদের দেখো এদিকে স্নান হয়ে গেছে, বসে বসে কি করছে দুজনে দেখো। ওই সব বেলুনগুলোই ভালো, ওইগুলো বাবু সবগুলোই ফোলানো যাবে। হ্যাঁ, আর অন্য কালার নেই, খালি এই হোয়াইট ব্ল্যাক আর গ্রে কালার আছে। কি কি বুনি কি ফেলেছে এখান থেকে নিয়ে? সবই তো আছে এখানে। এই যে গার্ডারের এইটা খালি পড়েছে, ওই সোফার তলে ঢুকে গেছে। দেখছি এখনো কারেন্ট আছে না নাকি, কই দেখি। পাটা তোল বাবু, পাটা তোল। এই তো না, হ্যাঁ একটা কি কৌটো ঢুকে আছে, দেখি বের করি, পাটা তোল সব। এই যে কি ভেতরে ফেললো একটু, জোয়ানের কৌটোটা মনে হয়। আচ্ছা বোতলের ঢাকাটা কোথায় বলতো? কি হলো, লাফালাফি করছো কেন? করবে তো, হ্যাঁ কি করছো তুমি ওটা? দিদি পড়ছে আর তুমি দিদিকে বিরক্ত করছো, তাই তো? কত হাস। সোনা দিদি পড়ছে, ছেড়ে দাও, বিরক্ত করো না সোনা। তোমরা যাও না ওই ঘরে খেলো সোনা। বাবু তুই ওরম করছিস কেন? ওই জন্য তো ও আরো বেশি করে ওরম করছে। চুপ করে থাক, এই বাবু তুই চুপচাপ থাক। আবার বাবু তুই কথা বললে শুনতে পাস না? ওকে যত বেশি তুই এ করবে ও ওরকম করবে। হয়ে গেছে সোনা, হয়ে গেছে, এবার ছেড়ে দাও। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে, এবার ছেড়ে দাও। কি করছো? ছেড়ে দাও না বাবু, তুই নড়ছিস কেন? একবার দাঁড়া না। ও ছেড়ে দেবে, এবার তুই নড়বি না তাহলে ও ছেড়ে দেবে। गिर जाओगे, उधर तो नहीं गिर जाओगे, बेड से। বাবু দুপুরবেলা তুমি পড়ে গিয়েছিলে মনে আছে তো, বেড থেকে আবার পড়ে যাবে। হ্যাঁ পিউ गिर, দুজনে দুজনে गिर जाएंगे, बोला हम दोनों गिर जाएंगे। पीयू भी गिर जाएगी और तुम भी गिर जाओगे। हाँ दोनों जाएंगी, दोनों जाएंगी। बस
छोड़ दो, हो गया दीदी का, हो गया, छोड़ो। আগে দুপুরবেলা একবার বেড থেকে পড়ে গিয়েছিল, দুজনে খেলতে খেলতে কিভাবে পড়ে গেছে ওর দিদিও বুঝতে পারেনি। আমি খুলে দিচ্ছিলাম ফোনটা লকটা, এবং পিছে পিছে যেতে যেতে ও মানে পিছনে যেতে যেতে ও কখন পড়ে গেছে বুঝতেই পারেনি। পিছনে ওই জন্য তো বলি তুমি ধারের দিকে বসবে না, তুমি ধারের দিকে না, ধারের দিকে ও মানে পিছু করে বসে আর পিছতে পিছতে আর পড়ে গেছে বিছানা থেকে, তাই তো? আর শুধু ধারের দিকে বসবে। আমি ধারের দিকে বসে, আমি তো বড়, আমি তো পড়বো না, কিন্তু তুমি তো ছোট, তুমি তো পড়ে যাবে। হ্যাঁ, কথাটা কেউ পারবে না, কথার পিঠে কথা ঠিক বলে যাবে। আবার ওরকম করে না, ওরকম করে না। আর সেই গানটা বলো, সেই গানটা, সেই গানটা ভুলে গেছে। হ্যাঁ, না না না, জারে বাবান গানটা এখন খুব শিখেছে, এখন আবার ওই গানটা শিখেছে, জারে বাবান। চল এখন পড়াতে বসেছি। আর এই যে দুধটা এখন একটু গরম, খাইনি এখনো, একটু ঠান্ডা হলে তারপর খাইয়ে দেবো, আর বাবু খাবে। একটু পড়িয়ে নিই, তারপরে উঠে দেখি কি হয়। আর আমার বড় এখনো আসেনি ডিউটি থেকে। না লাগছে, ছাড়ো ছাড়ো, এখন আবার আমারটা ধরেছে। সেটা আমার চুলটা বাঁধা আছে তো, হবে না, আসলে যাবে না। আর পাপা কখন আসবে সোনা? তুমি জানো পাপা কখন আসবে? বলো, আমি তো কিছুই জানি না। এখনো আসেনি, আসবে আর একটু পরে, আর একটু দেরি হবে। রাত্রিবেলা, রাতে নয় 8টা 8টার মধ্যে চলে আসবে। খিদে পেয়েছে। খিদে পেয়েছে, আমি তো দুধ নিয়ে এসেছি। দুধটা আর একবার দুধ খাবে, দুধটা ঠান্ডা হয়ে গেলে খাবো, ঠিক আছে? আরেকবার খাবে না, তুমি আরেকবার খাবে। চুলটা আমি এবার বেঁধে নিই, চুলটা আমি বেঁধে নিচ্ছি। চুল আঁচানো হয়ে গেছে তো, এই তো কত সুন্দর আঁচানো হয়েছে, এই যে। আবার তুমি তাহলে পিউ দিদির সাথে খেলছো, খেলা, আমার চুলটা ছেড়ে দাও। ছেড়ে দাও। একবার বলো আমাকে কি জিজ্ঞাসা করছো? এইটা না, তুমি আর একটা কি বলছিলে বলো। এটা লাগানো যাবে না সোনা, এটা এইটা এইখানটা আঠা দিয়ে হলো, এটা হবে না। কিন্তু পাপা কখন আসবে তুমি জানো কি? হ্যাঁ, কখন দেখবে আসবে। আসবে কখন? আসবে দাদা। এখন সময় হয় না। না, গল্প করতে আঙ্কেল সাথে। কি করছে? আঙ্কেল সাথে গল্প করতে। আঙ্কেলের সাথে গল্প করছে? হ্যাঁ। কোথায়? অফিসে। অফিসে? হ্যাঁ। ও পাপা গল্প করতে যায়, অফিসে কাজ করতে যায় না? নালে। তাহলে গল্প করতে যায় আঙ্কেলের সাথে? হ্যাঁ। ও তোমাকে বলেছে নাকি পাপা? হ্যাঁ, কবে বললো? কালকে। ঠিক আছে, পাপা আসুক, আমি কিন্তু পাপাকে বলবো যে বাবুন বলেছে পাপা অফিসে গল্প করতে যায়, আঙ্কেলের সাথে কাজ করতে যায় না, ঠিক আছে? এটা লাগিয়ে দেবে বলবে। কোনটা লাগিয়ে দিতে বলবো? এইটা। সেটা তুমি বলবে যে পাপা এটা আমার লাগিয়ে দাও। কেন তুমি বলতে পারবে না? না, আমি বলতে পারবো না। হ্যাঁ, বলতে পারবে। না, আমি বলতে পারি না। কি দেবো? দাদা, হ্যাঁ, খালি কথায় কথায় ফোনটা দাও।